আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। সিনট্যাক্স অ্যানালাইজারের এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। এখানে আমরা আবার একটা এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করব। আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারে একটা এক্সাম্পল প্র্যাকটিস করেছিলাম যে ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট আর সিরিজের নামটাকে টোকেনাইজ করা। এখানে আমরা সেম কাজটাই করব। আমরা প্রথমে টোকেনাইজ করব। টোকেনাইজেশন করা যদি হয়ে যায়, তারপরে হচ্ছে আমরা সেই টোকেনগুলোর উপরে গ্রামার অ্যাপ্লাই করব। তো আমাদের গ্রামারটা থাকবে এরকম যে প্রথমে ইউনিভার্সিটির নাম থাকবে, তারপরে আমাদের ডিপার্টমেন্টের নাম, তারপরে হচ্ছে আমাদের সিরিজের নাম। এই সিরিয়ালটা যাতে আমাদের মেইনটেইন থাকে। তো বোঝাই যাচ্ছে আমরা লাস্ট যে এক্সাম্পলটা সলভ করেছি অনেকটা সেমই যাবে। তো অলরেডি আমি এখানে ফাইলগুলো ক্রিয়েট করে রেখেছি রেগুলার এক্সপ্রেশন লেখার জন্য proc.l, এবং হচ্ছে গ্রামার লেখার জন্য অর্থাৎ কনটেক্সট ফ্রি গ্রামার লেখার জন্য .y ফাইল রেডি করা আছে, একটা ইনপুট ফাইল, একটা আউটপুট ফাইল, আর একটা মেক ফাইল, যেখানে আমার প্রয়োজনীয় যে কমান্ড গুলো অলরেডি আগে থেকে লেখা আছে, যে আমি proc.y যেটা আছে সেটাকে বাইসনে পাঠাবো, .l যেটা আছে সেটা ফ্লেক্সে পাঠাবো। আর ফ্লেক্স আর বাইসন থেকে আমরা যে আউটপুটটা পাবো, অর্থাৎ লেক্স yy.c, তারপরে হচ্ছে proc.tab.c, এই দুইটা সি ফাইলকে, এছাড়া আমাদের একটা হেডার ফাইলও প্রডিউস হবে, যেটা অলরেডি আমরা হেডার সেকশনে ইনক্লুড করে দেবো। এখান থেকে কম্পাইল করে আমরা পার্সার তৈরি করবো, তারপর সেই পার্সারকে এক্সিকিউট করে আমরা আউটপুটটা দেখবো। তো প্রথমে আমি হচ্ছে এখানে .l ফাইল, অর্থাৎ হচ্ছে আমি এখানে রেগুলার এক্সপ্রেশন লেখা শুরু করি। তো আমরা আগে থেকেই জানি যে বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের অপশন দিয়ে শুরু করতে হবে। অপশন দিয়ে তারপরে আমরা লিখবো হচ্ছে নো, তারপরে হচ্ছে YYWRAP। এরপরে হচ্ছে আমাদের একটা হেডারের সেকশন থাকবে। হেডারের সেকশন হয়ে গেলে আমাদের হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশনের সেকশন থাকবে। ব্যাস, এখানেই শেষ। তো আমরা আগে থেকে এখন জানি যে এখানে আমাদের হেডার হিসেবে এখানে যেহেতু সি কোড থাকতেছে না, শুধুমাত্র আমাদের ফাইনালি যে জিসিসি কম্পাইলার ইউজ করছে ওইখানে যে হেডারটা দরকার ছিল সেই হেডারটাই এখানে ইনক্লুড করে দেবো, যে ইনক্লুড proc.tab.h। তাহলে আমাদের এখানে হেডার ইনক্লুড হয়ে গেল, যে ইনক্লুড proc.tab.h। হেডারের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা এখানে এটাকে কি বলে, রেগুলার এক্সপ্রেশন লিখবো। তো রেগুলার এক্সপ্রেশনটা হবে এরকম, যে হয় আমার এখানে রুয়েট আসছে, অথবা আমার এখানে কুয়েট আসছে, অথবা আমার এখানে চুয়েট আসছে, অথবা আমার এখানে সরি, অথবা আমার এখানে বুয়েট আসছে। এই চারটা ইউনিভার্সিটি আপাতত রাখতেছি। এই চারটা ইউনিভার্সিটির মধ্যে যদি যে কোনো একটা ইউনিভার্সিটিতে যদি নামটা মেনশন হয়, সাথে সাথে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারের অংশ হিসেবে লিখে দেবো যে প্রিন্টএফ ফাউন্ড, আমরা একটা এখান থেকে একটা স্ট্রিং পেয়ে গেছি %s, যেটাকে পরবর্তীতে আমরা টোকেনাইজ করে দেব, যে টোকেনের নামটা হবে হচ্ছে ইউনি, দিয়ে স্ল্যাশ নিউ লাইন দিয়ে আমাদের প্রথম স্টেটমেন্টটা এখানে কমপ্লিট হইলো। আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি। আমাদের %s এর মধ্যে যেটা বসবে সেটা হচ্ছে কমা দিয়ে YYTEXT, YY টেক্সট। তো এটা থাকলো হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের একটা অংশ, যেখানে আমরা আছে প্রিন্টএফ রাখছি। প্রিন্টএফ এর মধ্যে আমরা এখানে বসাই দিচ্ছি যে আমরা একটা টোকেন পেয়ে গেছি, সেই টোকেনের নামটা ইউএনআই, এবং আচ্ছা আমরা এটাকে বড় হাতে রাখি, ইউএনআই, এবং সেটা হচ্ছে ওয়াই টেক্সট এর মধ্যে আছে। এরপর হচ্ছে আমরা এটাকে পার্সারের কাছে টোকেনটাকে রিটার্ন করব, কারণ পার্সারই হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারকে কল করবে। তো এখানে আমরা রিটার্ন হিসেবে রাখবো ইউএনআই, দিয়ে সেমিকোলন দিয়ে আমাদের কাজটা শেষ। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ইউনিভার্সিটির জন্য। এখন হচ্ছে আমি এখানে ডিপার্টমেন্টের জন্য এবং সিরিজের জন্য রেগুলার এক্সপ্রেশনটা লিখে ফেলবো। তাহলে আমি এখন এখানে ডিপার্টমেন্টটা লিখে ফেলতেছি। আচ্ছা, এখানে অতিরিক্ত কোনো এটা তো আসার কথা ছিল না। আমি কোনোভাবে এটা হয়তো মিস প্রিন্টিং হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে হচ্ছে এখন ডিপার্টমেন্ট গুলো মেনশন দিচ্ছি, যে আইদার সিএসসি, অথবা হচ্ছে ট্রিপলি, অথবা হচ্ছে মেকানিক্যাল, অথবা হচ্ছে সিভিল। এর মধ্যে যে কোনো একটা যদি আসে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিপার্টমেন্ট, এবং সেটা রিটার্নও করবে হচ্ছে ডিপার্টমেন্ট। এরপরে হচ্ছে আমরা সিরিজ গুলাকে মেনশন দিয়ে দিব, যে আইদার 20, অথবা 21, অথবা 22, অথবা 23, অথবা হচ্ছে 24। এটার মধ্যে যদি কোনো কিছু আসে তখন সেটার নাম হয়ে যাবে সিরিজ।
এবং আমরা এখান থেকে রিটার্নও করব সিরিজ। এবং এদিকে কাজটা যখন হয়ে গেছে তারপরে হচ্ছে আমরা রাখছি হয় আমার কাছে একটা সিঙ্গেল স্পেস অথবা একটা ট্যাব অথবা একটা নিউ লাইন, এরকম কোনো কিছু থাকলে সিম্পলি ওটাকে আমরা ইগনোর করে চলে যাব। অ্যান্ড ফাইনালি এগুলো কোনো কিছু যদি না আসে তখন আমরা বলে দেব প্রিন্টএফ দিয়ে এখানে আমরা লিখে দেব যে ফাউন্ড ইজ ইকুয়াল টু পার্সেন্ট স্ট্রিং, যেটা আসলে আননোন কিছু, ওটাকে আর আমরা টোকেনাইজেশন করতেই যাব না, আননোন। আর তারপরে আমরা এখানে লিখে দিব যে যেটা আছে ওয়াই বাই টি এক্স, ওয়াই বাই টেক্সট এর মধ্যে আছে। এন্ড এটা আসলে আমাদের লেক্সারের কাছে হচ্ছে জাস্ট -1 রিটার্ন করবে, আর কিছু না। তো আমাদের হচ্ছে এখান থেকে রেগুলার এক্সপ্রেশনের লেখার কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। রেগুলার এক্সপ্রেশন লেখা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সোজা চলে যাব হচ্ছে গ্রামার লেখার জন্য। তো আমরা অলরেডি হচ্ছে গ্রামার লেখার রুলসটাও জানি, যে হচ্ছে আমরা আগে যেভাবে করছি সিমিলারলি, যে প্রথমে আমরা হেডারের একটা সেকশন দিব, একটা হেডারের সেকশন থাকবে, এরপরে হচ্ছে আমার কাছে গ্রামার লেখার একটা সেকশন থাকবে, এবং তারপরে আমার কাছে হচ্ছে মেইন ফাংশন থাকবে। তো প্রথমে হেডার সেকশনের মধ্যে আমাদের কি থাকবে, যেহেতু এখানে সি ফাইল আছে তাহলে আমি এখানে লিখে দেবো ইনক্লুড stdio ডট হচ্ছে এইচ। তারপরে আমাদের দিতে হবে হচ্ছে, আমরা এখানে দুইটা ফাংশন ব্যবহার করব, একটা হচ্ছে ইরর হ্যান্ডেলার এবং আর একটা হচ্ছে লেক্স ফাংশন। তো ওটাও আমরা লিখে দেবো এখানে যে ভয়েড ওয়াই ওয়াই ই ডবল আর ওয়ার একটা ইরর ফাংশন থাকবে, যেখানে হচ্ছে আমরা একটা পয়েন্টার দিয়ে দেবো, একটা স্ট্রিং পয়েন্টার দিয়ে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে সিএইচআর ক্যারেক্টার দিয়ে স্টেরিক সাইন দিয়ে হচ্ছে এস, তার মানে কি আমি একটা স্ট্রিং এর হচ্ছে একটা পয়েন্টার এখানে বসায় দিছি। তারপরে আমরা এখানে রাখবো হচ্ছে লেক্স ফাংশনটা, ওয়াই ওয়াই লেক্স ফাংশন। তো এটা তো এখানে কোনো প্যারামিটার থাকতেছে না, তাই আমরা এখানে ভয়েড হিসেবে লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় হেডার ফাইল বা হচ্ছে আনুষঙ্গিক যে ফাংশন ডিক্লারেশন করে রাখা দরকার ছিল সেটা আমরা এখানে করে রাখছি। এরপরে আমাদের হচ্ছে টোকেনের নামগুলো মেনশন দেওয়া লাগবে। তো আমাদের টোকেন কি কি আছে, আমাদের টোকেন আছে ইউনিভার্সিটি, আমি যে কোনো সিরিয়ালে আমি এখানে রাখতে পারি। তারপরে আমার কাছে আছে ডিপার্টমেন্ট এবং আমার কাছে আছে সিরিজ। আর আমার এখানে বলে দিতে হবে স্টার্টিং টোকেন, স্টার্ট হবে হচ্ছে এস থেকে, এস নামক হচ্ছে একটা নন টার্মিনাল থেকে শুরু হবে। এইবার হচ্ছে আমরা এখানে গ্রামারটা হচ্ছে লিখে দিব যে এস থেকে প্রথমে আমার আসবে ইউনিভার্সিটির নাম, তারপরে আসবে আমার হচ্ছে ডিপার্টমেন্টের নাম, তারপরে আমার কাছে আসবে সিরিজের নাম। এই জিনিসটা যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে আমি এখানে ভেরিফাই করে জানাই দেব প্রিন্টএফ যে আমরা একটা ভ্যালিড সেন্টেন্স পাইছি, আমরা এখানে একটা ভ্যালিড সেন্টেন্স পাইছি। আর যদি কোনো কারণে এটা যদি মেইনটেইন না হয় তাহলে এর পরিবর্তে আমাদের একটা ইরর তৈরি হবে। আমি ইরর একটা টার্মিনাল ক্রিয়েট করলাম এবং এই টার্মিনালটা যদি আমি কোনো এনিহাউ যদি রিচ করে দেই তাহলে সেখানে আমরা হচ্ছে প্রিন্টএফ করে দিব হচ্ছে ইনভ্যালিড সেন্টেন্স, ইনভ্যালিড সেন্টেন্স। তো এখানে একটা গেল ইনভ্যালিড সেন্টেন্স, শুধু এখানে না এর সাথে সাথে হচ্ছে আমরা ইরর হ্যান্ডেলারকেও কল করে দেব, যে ওয়াই ওয়াই ইরর, যেটা হচ্ছে আমরা হেডার সেকশনে অলরেডি বলে দিছি। এবং তার মধ্যে আমরা একটা মেসেজ পাস করে দেব যে আমাদের এইখানে একটা রং সেন্টেন্স আসছে, আমাদের এখানে একটা রং সেন্টেন্স আসছে। তো এই হচ্ছে আমাদের একটা গ্রামার লেখা হয়ে গেল, এবং আমি বলেছি গ্রামার লেখা শেষ হয়ে গেলেই আমরা সেখানে একটা কোলন দিয়ে বোঝাবো যে আমার গ্রামারটা এখানে এন্ড হয়ে গেছে। এখন আমাদের মেইন ফাংশনের কাজ, মেইন ফাংশনের মধ্যে সিম্পলি আমি লিখবো হচ্ছে যে আমি সিনট্যাক্স অ্যানালাইজার কাজ শুরু করছি এটা বোঝার জন্য। সিনট্যাক্স অ্যানালাইসিস, এটা আমরা সিনট্যাক্স অ্যানালাইসিস ক্যাপশন দিয়ে দিচ্ছি। সিনট্যাক্স অ্যানালাইসিসের কাজ যখন হয়ে যাবে তখন আমরা এখান থেকে পার্সারকে কল করব, ওয়াই ওয়াই পি এ আর এ সি, ওয়াই এখান থেকে আমরা পার্সারটাকে কল করে দিছি। এবং পার্সারে কল হয়ে যাওয়ার পর পরে আমরা হচ্ছে এখন লিখে দেবো যে আমাদের পার্সিংটা শেষ।
তাই আমরা এখানে লিখে দিলাম পার্সিং কমপ্লিটেড। পার্সিং কমপ্লিটেড। তো আমাদের অলরেডি হচ্ছে এখানকার এটাও লেখা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা একটা ইনপুট টেক্সট রেডি করে দিই। আমরা এখানে সাপোজ লিখতেছি হচ্ছে কুয়েট ত্রিপলি 20। তো দেখি এই জিনিসটা আমাদের অ্যাকসেপ্টেন্স পাই কিনা। আমাদের অলরেডি এখানে একটা টাস্ক এখনো বাকি আছে, সেটা হচ্ছে আমরা আবার গ্রামার সেকশনে যাচ্ছি। আমি এখানে ইরর হ্যান্ডেলারকে কল করেছি, কিন্তু সেই ইরর হ্যান্ডেলারটাকে আমাদের ডিফাইন করা হয়নি। তো গ্রামার সেকশনের পর আমরা সেই ইরর হ্যান্ডেলারটাকে এখানে মেনশন দিয়ে দিব, যে ভয়েড ইরর হ্যান্ডেলার ওয়াই ওয়াই ই ডবল আর ওয়াই ওয়াই ইরর দিয়ে এখানে আমাদের হচ্ছে পয়েন্টারটাকে আমরা এখানে বসায় দিচ্ছি, এবং এর মধ্যে আমরা লিখবো এফ এফ প্রিন্টএফ। আমরা এখানে লিখবো হচ্ছে এফ প্রিন্টএফ দিয়ে প্রথমে স্ট্যান্ডার্ড যে ইরর আছে এসটিডি ই ডবল আর কমা দিলাম। কমা দিয়ে এখন আমরা লিখবো ই ডবল আর ইরর দিয়ে আমরা একটা এখানে একটা স্ট্রিং পাস করে দিব, যে স্ট্রিংটা হচ্ছে আমি যেটা ইনপুট করছি সেই স্ট্রিংটাই। তাই এখানে কমা দিয়ে আমি সিম্পলি লিখে দিলাম হচ্ছে এস। তো অলরেডি আমাদের ইরর হ্যান্ডেলারটা এখানে কল দেওয়া হয়ে গেছে। ইরর হ্যান্ডেলারটাকে আমরা এখানে ইমপ্লিমেন্টেশন করে দিছি। এখন আমরা লিখবো হচ্ছে মেক মেইন 0। মেক মেইন 0 দেখে আমি এখানে রান করতে দিলাম। আমাদের সাকসেসফুলি 4টা কমান্ড রান হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার অলরেডি এখানে lexyy.c, তাছাড়া হচ্ছে tab.h tab.c হয়ে গেছে এবং পার্সার exeও চলে আসছে এবং ফাইনালি আউটপুটটা পেয়ে যাবে আউটপুট txt। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমাদের টোকেনাইজেশনও কমপ্লিট হয়ে গেছে, আমাকে ভেরিফাই করে দিচ্ছে ভ্যালিড সেন্টেন্স। তার মানে আমি আসলে শিওর হয়ে গেছি যে আসলে পার্সিংটা এখানে কমপ্লিটেড হয়ে গেছে। আমি যদি এখন মনে করি যে এখানে 20টা আগে রাখলাম আর তারপরে লিখলাম হচ্ছে সিএসি, তো এটার জন্য আমি এখন রান করে দেখি। তো প্রথমে আমি করব হচ্ছে ক্লিন করে দেব, মেক ক্লিন। তারপরে আমি এখানে লিখবো হচ্ছে মেক মেইন 0। আমি আবার এক্সিকিউট করতে দিচ্ছি। এক্সিকিউট করতে যে আমাদের এখানে ইরর মেসেজ পেয়ে গেছি। আমি যদি এখন আউটপুট টিএক্সটি চেক করি, তো আমি দেখতে পাচ্ছি আমাদের টোকেনাইজেশন তিনটা ভালো মতোই করছে, কিন্তু আমাদের লাস্টে ফাইনালি অ্যান্সার দিছে ইনভ্যালিড সেন্টেন্স, অর্থাৎ আমাদের এখান থেকে আহ সঠিকভাবে পার্সিং এর কাজটা হয়নি। আচ্ছা, আমাদের এই এক্সাম্পলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আরেকটা এক্সাম্পল ট্রাই করব। আমাদের এই পাশের যে এক্সাম্পলটা আছে, এখন যে এক্সাম্পলটা অ্যাকচুয়ালি আমরা ট্রাই করব সেটা হচ্ছে সিম্পলি একটা একটা সি স্টেটমেন্ট। সিম্পলি আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কিছু হচ্ছে ভেরিয়েবল নাম্বার এবং হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে একটা লাইনে হচ্ছে সি কোড, সেটাকে হচ্ছে আমরা এক্সিকিউট করব। তো এক্সিকিউট করার আগে আমি পুরো অংশটাকে ক্লিন করে দিচ্ছি। তো আমাদের ডট এল এর মধ্যে, আচ্ছা আমি এখানে পুরোটাই ক্লিন করে দিচ্ছি, সরি। আমাদের আউটপুটের মধ্যেও কোনো কিছু নেই এখন। মেক ফাইলের যে কোডগুলো আছে ওইটা থাকুক, সমস্যা নেই। তো আমি এখন যেটা করতে চাচ্ছি যে আমরা এখানে লিখতেছি a ইজ ইকুয়াল টু b প্লাস 20 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 5 দিয়ে আমরা একটা ক্লোন দিয়ে দিচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে ম্যাথমেটিক্যাল একটা আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, এই একটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, এই স্টেটমেন্টটা আমাদের ঠিকঠাক আছে কিনা। তো এটাই হচ্ছে আমরা এখন ট্রাই করব। তাহলে আর আমি দেরি না করে সরাসরি হচ্ছে ডট এল ফাইলে চলে যাচ্ছি। প্রথমেই আমাদের থাকবে হচ্ছে অপশন নো ওয়াই ওয়াই ডাব্লিউ আর এ পি। তো প্রথমে থাকবে অপশন নো ওয়াই ওয়াই ডাব্লিউ আর এ পি। এরপরে আমরা দিব হচ্ছে একটা হেডার সেকশন। হেডার সেকশনটা কমপ্লিট হয়ে গেলে আমাদের থাকবে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো প্রথমত হচ্ছে আমি এখানে হেডার সেকশনে যেটা করি সেটা হচ্ছে ইনক্লুড করে দিব হচ্ছে প্রগ ডট ট্যাব ডট এইচ। হেডার ফাইলটাকে আমি এখানে বলে দিলাম প্রগ ডট ট্যাব ডট এইচ। আমরা এটা হচ্ছে এখানে মেনশন দিয়ে ইনক্লুড করে দিয়েছি। ইনক্লুড করার পর এখানে আমাদের সেমিকোলনের প্রয়োজন নেই।
এরপরে আমাদের কাজ থাকবে হচ্ছে আমরা এখানে রেগুলার এক্সপ্রেশন গুলো লিখে দেবো। প্রথমে রাখতেছি হচ্ছে নাম্বারের জন্য, যে আমি চাচ্ছি 0 থেকে 9 যে কোনো একটা ডিজিটের অল্প এক লেন্থের অথবা যে কোনো লেন্থের যে কনফিগারেশন, অর্থাৎ আমি যদি একটা নাম্বার পেয়ে যাই তাহলে আমি লিখে দেব printf found is equal to %s, যেটা মানে আসলে টোকেন। টোকেন সেটাকে আমরা হচ্ছে নাম্বার হিসেবে দেখবো, তাই আমরা নাম রাখলাম হচ্ছে নাম, বড় হাতে রাখি, নাম দিয়ে হচ্ছে স্ল্যাশ নিউ লাইন। এবং সেই পার্সেন্ট স্ট্রিং এর মধ্যে আসলে যে ভেরিয়েবলটা বলবে সেটা হচ্ছে ওয়াই টেক্সট। লেক্সিক্যাল অ্যানালাইজার স্টেটমেন্টটা শেষ। এখন আমরা লিখবো হচ্ছে পার্সারে যেটা আমরা রিটার্ন করব। রিটার্ন করব কি, এটা নাম হিসেবে। তো অলরেডি একটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আমাদের এখানে লেখা হচ্ছে কমপ্লিট হইলো, যে প্রিন্ট এ ফাউন্ড ইকুয়াল টু পার্সেন্টেজ এবং টোকেন হিসেবে রাখতেছি নাম্বার দিয়ে স্ল্যাশ এর ওয়াই টেক্সট, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আইডি আইডেন্টিফায়ারের জন্য কাজটা করি, অর্থাৎ আমরা যে ভেরিয়েবল গুলো ইউজ করছি সেই ভেরিয়েবলের জন্য কাজটা করব। তো ভেরিয়েবলের নেমটা শুরু হয় হচ্ছে হয় ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, অথবা বড় হাতের এ থেকে হচ্ছে বড় হাতের জেড পর্যন্ত, অথবা আন্ডারস্কোর। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টার। তারপরে আমাদের যতগুলো ক্যারেক্টার আছে সেটা হইতে পারে যে কোনো কোনো কিছুর কম্বিনেশন, এ থেকে জেড, বড় হাতের এ থেকে হচ্ছে বড় হাতের জেড, অথবা আমাদের হয়ে থাকতে পারে হচ্ছে কোনো ডিজিট, অথবা থাকতে পারে আন্ডারস্কোর, এর অল পসিবল কম্বিনেশন। এটা যদি থাকে তখন আমরা বলে দিব যে আমরা এখান থেকে আইডি খুঁজে পেয়েছি, এবং সেক্ষেত্রে আমরা রিটার্নও করে দিব হচ্ছে আইডি। এদিকের কাজটা যখন হয়ে গেছে, এখন হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে অপারেটর গুলোকে ডিফাইন করে দিতে পারি। যে আমাদের কাছে থাকলো হচ্ছে ইকুয়াল, ইকুয়াল যদি আসে তাহলে আমরা সরাসরি লিখে দিব যে হচ্ছে আহ আমরা এখানে পাইছি ইকুয়াল ইকিউ। তো ইকুয়াল অপারেটর, এবং এটা রিটার্নও করবে হচ্ছে ইকিউ। ওকে, ইকুয়াল অপারেটরের পরবর্তী যে কাজটা থাকবে, যে আমাদের এখানে হচ্ছে আহ আমাদের এখানে এখন হচ্ছে আমরা অপারেটর, ম্যাথমেটিক্যাল যে অপারেটর গুলো আছে সেগুলো ব্যবহার করব। আচ্ছা, আমরা এখানে হচ্ছে ইকিউ ইউজ না করে ডাইরেক্ট হচ্ছে ইকুয়ালটাকেই আমরা টোকেন হিসেবে পাঠিয়ে দিতে পারি। যে এখানে টোকেন হিসেবে আমরা যেমন এটা টোকেনাইজ করে দিতে পারি, এটা একটা অপারেটর, বা সিম্পলি আমরা লিখলাম হচ্ছে এটা একটা অপারেটর ওপি, টোকেন। এবং সে আমাদের হচ্ছে টেবিলের মধ্যে হচ্ছে সিম্বল টেবিলের মধ্যে সেভ করে রাখা আছে যে ওপি অপারেটর, তার সাথে ওরা করসপন্ডিং সিম্বলটা হচ্ছে এখানে ইকুয়াল। যেহেতু আমাদের ইকুয়ালের কাজ, এখন সিমিলারলি আমরা আরো কাজগুলো করতে পারি, যেমন হচ্ছে আমাদের কাছে থাকতে পারে প্লাস সাইন। প্লাস সাইন থাকলেও আমরা বলে দিব যে আমরা এখান থেকে একটা অপারেটর পাইছি, এবং আমি এখান থেকে রিটার্ন করব হচ্ছে একটা প্লাস সাইন। এরপরে আমাদের হচ্ছে অন্যান্য অপারেটরের জন্য আমরা সিমিলার কাজ করে ফেলবো, যেমন আমার মাইনাস সাইন থাকতে পারে, মাল্টিপ্লাই থাকতে পারে, ডিভাইড থাকতে পারে। তাহলে এখানে থাকতেছে প্লাস, তারপরে থাকতেছে মাইনাস, এরপরে আমাদের কাছে থাকতেছে হচ্ছে মাল্টিপ্লাই সাইন, এবং আমাদের সাথে থাকতেছে একটা ডিভাইড সাইন। সবগুলো আর কি টোকেনাইজেশন হবে অপারেটর হিসেবে, কিন্তু লেক্সারের কাছে এটা পাঠাবে হচ্ছে এক একটা সিম্বল হিসেবে। এইগুলাই আমাদের এখানে টোকেন। এখানে প্লাস থাকবে, তারপর একটা মাইনাস, তারপর একটা থাকতেছে হচ্ছে মাল্টিপ্লাই, এন্ড তারপর একটা থাকতেছে হচ্ছে ডিভাইড। এদিকে কাজটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমরা দিব ব্ল্যাঙ্ক স্পেস রিলেটেড, যাতে কোনো ইস্যু না হয় এগুলোকে আমরা ইগনোর করে দিব। এন্ড ফাইনালি আমাদের কাছে যেটা থাকতেছে ফাউন্ড ইকুয়াল টু পার্সেন্ট স্ট্রিং, যেটা আসলে আননোন আননোন। তো এটার কাজ যখন শেষ তখন আমরা বললাম যে হচ্ছে ওয়াই টেক্সট, এন্ড এটা রিটার্ন করবে, লেক্সারের কাছে রিটার্ন করে দেবে হচ্ছে -1। তো আমাদের এখানকার কি বলে এটাকে, যে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যেগুলো লেখার কথা ছিল ওইগুলোর ব্যবস্থাও হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে রেগুলার এক্সপ্রেশন লেখা শেষ। এখন আমরা আসবো হচ্ছে গ্রামার লেখার জন্য। তো গ্রামার লেখার জন্য প্রথমে আমরা একটা হেডার সেকশন তৈরি করে নিচ্ছি। হেডার সেকশন যদি করা হয়ে যায়, তারপরে আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে গ্রামারের সেকশন রেডি করে দেয়া।
অ্যান্ড গ্রামারের সেকশনটা যদি আমাদের রেডি হয়ে যায় তখন আমরা লিখবো হচ্ছে int main। ওকে, তো প্রথমে হেডার সেকশনের কাজটা শুরু করি। ইনক্লুড, এছাড়া হচ্ছে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে ইরর হ্যান্ডেলার। এটা হচ্ছে ডিক্লেয়ার করে রাখতে হবে এখানে। তো হচ্ছে ভয়েড ওয়াই ওয়াই ই ডবল আর ও আর, ভয়েড ওয়াই ওয়াই ইরর কনস্ট্যান্ট CHAR স্টেরিক দিয়ে হচ্ছে S, এন্ড তারপরে আমরা লিখবো ইন্টিজার ওয়াই ওয়াই লেক্স ফাংশনের নামটা এখানে মেনশন দিয়ে দিছি, এন্ড হচ্ছে দিয়ে থাকলে এখানে লিখলাম হচ্ছে ভয়েড। তো এটা হচ্ছে আমাদের হেডার ফাইলের কাজ। তো হেডার ফাইলের কাজটা হয়ে গেলে এখন হচ্ছে আমরা টোকেনের নামগুলো মেনশন দেব। গ্রামার লেখার আগে আমাদের টোকেনের নামটা মেনশন দিতে হবে। তো এখানে টোকেন হিসেবে আমরা কি কি টোকেন ইউজ করছি সেই টোকেন গুলোর নাম আমি এখানে মেনশন দিয়ে দিচ্ছি। তো আমি যদি এখানে চেক করে আসি যে আমাদের এখানে টোকেন হিসেবে ব্যবহার হয়েছে কি কি, নাম্বার, আইডি, অপারেটর, তো এইগুলার নামই হচ্ছে আমি এখানে মেনশন দিয়ে দিব। তো আমি সরাসরি চলে যাচ্ছি proc.y, এখানে যে টোকেন হিসেবে আমাদের আছে নাম্বার আছে, আইডি আছে, এবং হচ্ছে আমাদের কাছে অপারেটর আছে। এরপরে আমরা এখানে স্টার্ট সিম্বলটা লিখবো। স্টার্ট হিসেবে এখানে ক্যাপিটাল এস থাকতেছে। এবার শুরু হবে আমাদের গ্রামার লেখার পালা। গ্রামারের মধ্যে আমরা যে কাজটা করব যে সবার প্রথমে এইভাবে লিখবো যে হচ্ছে, আচ্ছা আমরা আগে হচ্ছে এটার জন্য আগে গ্রামারটা ডিজাইন করে নিই, তারপর আমি এখানে গ্রামারটা লিখতেছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের ইনপুট টেক্সট। আচ্ছা এখানে আছে, ঠিক আছে, আমি ইনপুট টেক্সটের জন্য আমি এখানে গ্রামার লিখতেছি। এখানে আমি একটু রাফ করতেছি গ্রামারটা আসলে কিরকম হবে সেটা লেখা বোঝার জন্য। যে আমাদের এস থেকে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রথমে একটা আইডেন্টিফায়ার, তারপরে একটা ইকুয়াল সাইন, তারপরে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইন উইথ সেমিকোলন। আচ্ছা আমি সেমিকোলনটা অ্যাড করতে ভুলে গেছি, সেমিকোলনটা অ্যাড করে দিয়ে আসি এখানে। এই যে ডিভাইড সাইন হয়েছে, ডিভাইড সাইনের পরই আমি এখানে দিলাম হচ্ছে একটা সেমিকোলন, এবং সেই সেমিকোলনের জন্য আমরা হচ্ছে একটা স্টেটমেন্ট এখানে রেডি করে দিচ্ছি যে প্রিন্ট এফ আমরা কিছু খুঁজে পেয়েছি যেটা নাম আসলে ছিল কি সেমি, এন্ড ওটা রিটার্নও করছে হচ্ছে সেমি। আমাদের এখান থেকে সেমিকোলনটা রিটার্ন করে দিছে। ওকে, এন্ড গ্রামার তো এখনো লিখিনি, যার কারণে গ্রামার এই বিষয়ে আছে, এখানে সেমিটাও আমরা অ্যাড করে দিই। এসিএমএস টোকেন হিসেবে এখানে সেমিটাও আছে। গ্রামার লেখার আগে আমরা গ্রামারটাকে ডিজাইন করি। তাহলে এস থেকে আমাদের স্টার্টিং সিম্বল যেটা বলতেছে যে প্রথমে আমাদের কাছে একটা আইডেন্টিফায়ার আসবে, এরপরে আমাদের একটা ইকুয়াল সাইন আসবে, তারপরে হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে ইন্ড উইথ সেমিকোলন। এখন কথা হচ্ছে এক্সপ্রেশন কি কি হইতে পারে। এখানে যে কোনো ধরনের এক্সপ্রেশনই হইতে পারে। সেখানে আমাদের ভেরিয়েবল ঢুকতে পারে অথবা নাম্বার ঢুকতে পারে অ্যাজ এন অপারেন্ট, এবং অপারেটর হিসেবে প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড যে কোনো কিছুই আসতে পারে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছে যে ই প্লাস হচ্ছে টি এটা হবে, অথবা ই মাইনাস টি এটা হইতে পারে। এখানে ই তে মিন করতেছি এক্সপ্রেশন, যে আমাদের এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশন প্লাস কোনো একটা টার্ম, অথবা এক্সপ্রেশন মাইনাস টার্ম, অথবা আমাদের শুধু টার্ম এখানে আসতে পারে। পরবর্তীতে আমরা যখন টার্মকে ডিফাইন করছি, টার্ম থেকে আমাদের কি কি বিষয় হইতে পারে, যায় টার্ম মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টর হইতে পারে, অথবা টার্ম ডিভাইডেড বাই ফ্যাক্টর হইতে পারে, অথবা এটা শুধু ফ্যাক্টর হইতে পারে। এন্ড ফাইনালি আমরা যে ফ্যাক্টরটাকে ডিজাইন করে দেব, যে আমাদের ফ্যাক্টরটা হইতে পারে হচ্ছে ব্রাকেটের মধ্যে থাকতে পারে হচ্ছে এক্সপ্রেশন, অথবা আমাদের এটা হইতে পারে ফ্যাক্টর হিসেবে একটা নাম্বার হইতে পারে, অথবা ফ্যাক্টর হিসেবে একটা আইডি হইতে পারে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের গ্রামার। এই গ্রামারটাই এখন হচ্ছে আমি ডট ওয়াই ফাইলে মেনশন দিয়ে দিব। তো এই অংশটা আমি আপাতত এখান থেকে সরাই দিচ্ছি এখন। তো আমি এখন চলে যাচ্ছি proc.y, এইখানে আছে আমরা সেই গ্রামারটাকে পাই টু পাই মেনশন দিয়ে শুরু করব। ওয়ান বাই ওয়ান মানে লাইন বাই লাইন আমি এখানে মেনশন দিয়ে শুরু করব। তো গ্রামার এস, এখানে তো অ্যারো সাইন হবে না, হবে হচ্ছে সেমিকোলন। যে প্রথমে আমি যেটা বলবো যে এস থেকে প্রথমে আমাদের আসবে আইডেন্টিফায়ার, এরপরে একটা ইকুয়াল সাইন। এখানে দেখতে পাচ্ছি ইকুয়ালের কোটেশন ইউজ করছি, কারণ আমি এখানে ইকুয়াল সাইন হিসেবে
টোকেনাইজেশন করছি অপারেটর, কিন্তু পার্সারের কাছে রিটার্ন করছি একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে হচ্ছে ইকুয়াল সাইন। তো এখানেও সেই কাজটাই করছে, সিঙ্গেল সাইনের মধ্যে একটা ইকুয়াল সাইনটা আমরা বসাই দিছি, এটা একটা টার্মিনালের মতো বিহেভ করতেছে। ওকে, তাহলে আইডি, তারপরে হচ্ছে আমাদের একটা ইকুয়াল সাইন দিয়ে আমাদের একটা এক্সপ্রেশন ইন্ড উইথ সেমিকোলন, শেষ। কথা হচ্ছে আইডি তো একটা টার্মিনাল, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এক্সপ্রেশন কি, ওটাকে আমাদের ডিফাইন করে দিতে হবে। আমরা যদি হচ্ছে এক্সপ্রেশনের বিষয়টা যদি এখন বলতে চাই, যে এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু এক্সপ্রেশন প্লাস হচ্ছে টার্ম, এটা হইতে পারে। আমরা পাশাপাশি পাশাপাশিও লিখতে পারি, অথবা চাইলে হয়তো উপর নিচেও লিখতে পারি, তো আমি এখানে উপর নিচে লিখতেছি। অথবা আমাদের এটা এরকম হইতে পারে যে এক্সপ্রেশন মাইনাস দিয়ে হচ্ছে টার্ম, এটা হইতে পারে, সরি। অথবা আমার এটা হইতে পারে, আচ্ছা এখানে টার্মটা মিস চলে গেল, এক্সপ্রেশন মাইনাস টার্ম, অথবা এখানে চলে আসতে পারে শুধু টার্ম। একটা বিষয় যে আমাদের যখনই হচ্ছে কোনো গ্রামার শেষ হবে, গ্রামার শেষ বোঝাতে আমরা সেখানে হচ্ছে সেমিকোলন ইউজ করব। তেমনি এইখানেও যেমন হচ্ছে আমাদের গ্রামারটা শেষ হয়েছে, আমরা চাইলে এক লাইনও করতে পারি, অথবা নিউ লাইনও সেমিকোলন দিয়ে বোঝাই দিতে পারি যে আমার এখানকার গ্রামার লেখা শেষ। তাহলে আমরা গ্রামারটা এখানে লাইন বাই লাইন লিখতেছি, তাছাড়া চাইলে এটাকে এক লাইনেও লেখা সম্ভব ছিল। আচ্ছা, এখন আমরা টার্মকে ডিফাইন করব, যে টার্ম সমান আমি এখানে বলতে পারি টার্ম মাল্টিপ্লাইড বাই হচ্ছে ফ্যাক্টর হইতে পারে, অথবা এটা হতে পারে টার্ম দিয়ে তারপরে যে ডিভাইড সাইন দিয়ে এখানে হচ্ছে ফ্যাক্টর হইতে পারে, অথবা এটা শুধুমাত্র ফ্যাক্টরও হইতে পারে। গ্রামার শেষ, কোলন দিয়ে আমি কাজটা শেষ করে দিলাম। পরবর্তীতে আমি এখন বলতেছি ফ্যাক্টর হিসেবে কি আসতে পারে। ফ্যাক্টর হইতে পারে হচ্ছে একটা আহ এখানে ব্রাকেট না দিলেও চলতো, আমি ওখানে ইনপুটে টেক্সটে তো ব্রাকেট দেইনি, তো আমি আপাতত ব্রাকেটের ফিচারটাও অ্যাড করবো এখানে। তো ব্রাকেটটা অলরেডি হচ্ছে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারে মেনশন দেই নাই, যেহেতু মেনশন দেই নাই ওটা আমাদের মেনশন দিয়ে দেওয়া দরকার। এটা কি, আচ্ছা না দিয়ে দেখি, আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। এটা তো জাস্ট হচ্ছে কোনো জাস্ট একটা টার্মিনাল হিসেবে আমরা ব্যবহার করতেছি, তো এটা হয়তো আমাদের লেক্সারের মধ্যে এটাকে টোকেনাইজ না করলেও হয়তো চলতেছে। আমরা দেখি আগে রান করে। তো আমরা এখন যেটা করতেছি যে এখানে প্রথমে থাকবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে থাকতেছে হচ্ছে এর মধ্যে থাকবে এক্সপ্রেশন, ফলোড বাই সেকেন্ড ব্র্যাকেট, ফলোড বাই ক্লোজিং ব্র্যাকেট, এটা থাকতে পারে। অথবা আমার কাছে কোনো একটা নাম্বার থাকতে পারে, নাম্বার থাকতে পারে, অথবা আমার কাছে কোনো আইডি থাকতে পারে, এবং কাজ শেষ, আমি এখানে সেমিকোলন দিয়ে কাজটা শেষ করে দিলাম। তো এইটাই ছিল হচ্ছে আমাদের এন্টায়ার গ্রামার। এখন কথা হচ্ছে আমরা এখানে আহ একটা কাজ করতে পারি, যে আমাদের মেইন যে বিষয়টা ছিল যে আইডি ইকুয়াল টু এক্সপ্রেশন যে সেমিকোলন, এই জিনিসটা যদি আমাদের পারফেক্টলি ম্যাচ করে যায়, তাহলে আমরা লিখে দেব। আচ্ছা, তো আমাদের যদি দেখা যায় সাকসেসফুলি প্রথমে যে আইডেন্টিফাই ইকুয়াল টু এক্সপ্রেশন যে সেমিকোলন, প্রথমেই যদি এটা ম্যাচ করে যায়, যে সাকসেসফুলি আমাদের গ্রামারটা ম্যাচ করছে, তাহলে আমরা হচ্ছে এখানে ক্লিয়ারলি বলতে পারি যে এটা একটা ভ্যালিড একটা কেস আমরা পেয়ে গেছি। সেই হিসেবে তখন আমরা এটা বলে দিতে পারি যে একটা এই ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ভ্যালিড একটা ঘটনা, দিয়ে আমরা বললাম যে স্ল্যাশ নিউ লাইন। আর যদি কোনো কারণে এই জিনিসটা যদি মিস হয়ে যায়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ইরর মেসেজ দেখাই দেবো, ইরর। তো হচ্ছে আমাদের এখানে যদি ইরর আসে, বা যদি আমাদের দেখা যায় যে প্রথম স্টেটমেন্টটা আমাদের প্রথম প্রোডাকশনটা অ্যাপ্লাই হয়নি, যে আইডি ইকুয়াল টু এক্সপ্রেশন সেমিকোলন, এটা যদি দেখতে পাই যে আমাদের কাজ হয়নি, তাহলে আমাদের এখানে একটা ইরর মেসেজ শো করবো। সেই ইরর মেসেজটা এরকম, যে প্রিন্টএফ এর মধ্যে আমরা লিখে দেবো হচ্ছে ইনভ্যালিড, ইনভ্যালিড দিয়ে আমরা লিখে দিলাম হচ্ছে স্ল্যাশ নিউ লাইন। এর সাথে সাথেও আমরা হচ্ছে এখানে ইরর হ্যান্ডেলার যেটা আছে তার মধ্যে মেসেজটা পাস করে দেবো, যে হচ্ছে ওয়াই ওয়াই ইরর। এর মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি যে হচ্ছে আমাদের
এখানে একটা রং ঘটনা ঘটছে। ওকে, এর পাশাপাশি আমাদের এই ওয়াই ইরোর যেটা আছে, এই ইরোর হ্যান্ডেলারটাও আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিয়ে দিতে হবে। এটা ইমপ্লিমেন্ট করতে হবে হচ্ছে গ্রামারের ঠিক পরেই। এখানে আমরা নিয়ে আসলাম ভয়েড ওয়াই ইরোর দিয়ে, এখানে আমরা লিখে দিলাম যে এফ প্রিন্টএফ। এফ প্রিন্টএফ দিয়ে প্রথমে দিতে হবে স্ট্যান্ডার্ড ইরোর। স্ট্যান্ডার্ড ইরোরটা আমাদের প্রথমে মেনশন দিয়ে দিতে হবে, এবং তারপরে আমরা এখানে কোমা দিয়ে আমরা এখানে লিখে দিব যে হচ্ছে আমাদের এখানে আছে পার্স ইরোর। আমাদের একটা পার্স ইরর আছে, সেটা হচ্ছে পার্সন স্ট্রিং দিয়ে হচ্ছে আমরা বলে দিলাম যে সেটা আসলে পার্সন স্ট্রিং দিয়ে হচ্ছে সরাসরি একটা নিউ লাইন দিয়ে দিব। আর এখানে আমাদের বসবে হচ্ছে সিম্পলি হচ্ছে এক্স দিয়ে আমাদের এদিকে কাজটা শেষ। এখন হচ্ছে আমরা এখানে দেখাবো যে আমাদের হচ্ছে পার্সিংটা আদৌ শুরু হয়েছে কিনা। তার জন্য আমরা লিখবো প্রিন্টএফ, প্রিন্টএফ, এখনই বানানটা ভুল হয়েছিল। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস। সিনট্যাক্স অ্যানালাইসিসটা যদি হয়ে যায় তখন আমরা এখানে কল করব ওয়াই পার্স। ওয়াই পার্সটা যদি আমাদের এখানে কল করা হয়ে যায়, অর্থাৎ আমাদের পার্সিং এর পুরো প্রসেসটা যদি এখানে কমপ্লিট হয়ে যায়, তখন আমরা এখানে লিখব হচ্ছে, তখন এখানে লিখে দেব হচ্ছে পার্সিং ফিনিশ। তো এই হচ্ছে আমাদের ডট ওয়াই ফাংশনটা লেখা হয়ে গেল। ইনপুটের মতো লেখা আছে, আমরা দেখে নিই যে কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে নাকি। আচ্ছা, আমাদের একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে proc ডট এল এর মধ্যে ইনক্লুডের আগে একটা হ্যাশ সাইন দেওয়া উচিত ছিল, এটা আমরা এনিহাও মিস করে গেছি। তো এই হচ্ছে পুরো বিষয়। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার proc ডট এল ফাংশন, proc ডট এল এই ফাইলটা। proc ডট ওয়াইটা যদি আমরা দেখে আসি, হেডার ফাইলকে মেনশন দিছি, টোকেনের নামগুলা মেনশন দিয়ে দিচ্ছি, তারপর আমি গ্রামার লেখা শুরু করছি। প্রথমত দেখতে পাচ্ছি যে অপারেটর গুলোকে ডাইরেক্ট কিন্তু কোটেশন সহই আমি ইউজ করছি, কারণ এগুলা লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে ডাইরেক্ট হচ্ছে আমি এভাবেই পাঠিয়ে দিছি। অর্থাৎ আমি এখানে ওপি হিসেবে পাঠাইনি, সবগুলোকে আলাদা আলাদা আমি হচ্ছে অপারেটর গুলোকে কোটেশন দিয়ে পাঠিয়ে দিছি। অর্থাৎ এগুলো ওপি হিসেবেই হচ্ছে টোকেনাইজ হয়েছে, কিন্তু আমাদের কাছে লেক্সারের কাছে চলে গেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারের মতো। এগুলাই হচ্ছে আমাদের এখানে টোকেন হিসেবে লেক্সার সেটাকে অ্যাকসেপ্ট করছে, এবং অ্যাকসেপ্ট করার পর ডাইরেক্ট ইউজ করছে, যার কারণে এটাকে টোকেনে আমরা সিম্পলি ওপি লিখছি, এখানে আর অন্য কোনো কিছু লেখার প্রয়োজন পড়েনি। তো এখানে হচ্ছে আমরা গ্রামার গুলাকে ডিফাইন করে দিছি। গ্রামারটা ডিফাইন হয়ে গেল, ইরর ফাংশনের কথা বলে দিছি, মেইন ফাংশনের কাজটা করে দিছি। এখন আমি লিখতেছি মেক মেইন জিরো। তো অলরেডি আমাদের সবগুলা কমান্ড এক্সিকিউট করা হয়ে গেছে। আমি এখন হচ্ছে দেখতে পাচ্ছি এখানে সবগুলো আসছে। এখন আউটপুট টিএক্সটি যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যতগুলা হচ্ছে এলিমেন্ট ছিল সবগুলাকেই আমরা আইডেন্টিফাই করতে পারছি। দেখা যাচ্ছে ইকুয়াল কে অপারেটর হিসেবে, 20 কে নাম্বার হিসেবে, 5 কেও নাম্বার হিসেবে, কোলন কে সেমিকোলন হিসেবে, এবং আমাকে জানাই দিচ্ছে এটা একটা ভ্যালিড সেন্টেন্স। আমি এবার একটা ব্রাকেট দিয়ে ট্রাই করে দেখি। সেটা হচ্ছে আহ আমি এরকম দেখলাম যে বি প্লাস হচ্ছে 3, আচ্ছা এরকম করি, বি মাইনাস হচ্ছে 3, আর এই পুরো অংশের সাথে আমরা হচ্ছে একটা ব্রাকেট ক্লোজ করে দিচ্ছি, স্পেস কোনো ম্যাটার করতেছে না। দিয়ে তার সাথে লিখলাম হচ্ছে গুণ হচ্ছে ডি, আচ্ছা গুণ লিখলাম হচ্ছে গুণ হচ্ছে ডিএম। ওকে, এন্ড প্লাস দিয়ে 20 ডিভাইডেড বাই হচ্ছে 5। চাইলে এখানেও আমরা ব্র্যাকেট দিতে পারি বা না দিলেও কোনো সমস্যা, আগে ব্র্যাকেট ছাড়া দেখি পুরো কাজটা করতে পারে কিনা। তো আমি এখানে লিখতেছি হচ্ছে মেক ক্লিন, এরপর লিখলাম এম এ কে মেক, এম এ আই মেক মেইন জিরো। আমাদের কিছু ইরর এসে গেল দেখতেছি, ইরর আসলো কি কারণে। আমি একটু আউটপুট টিএক্সটি ফাইলটা দেখে আসি। আমাদের হচ্ছে একটা আহ, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা ফাউন্ড হিসেবে একটা প্রথম ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলতেছে হচ্ছে আননোন। তো আমরা একটু দেখে আসি এখানে আসলে ঝামেলাটা কি হয়েছে। আমরা যদি হচ্ছে proc ডট ওয়াইটা যদি খেয়াল করি, এখানে ফ্যাক্টর হিসেবে ঝামেলা হওয়ার কি কথা এখানে। আচ্ছা আমরা এভাবে রাখি,
মেক ক্লিন, মেক মেইন 0। এখন আমাদের দেখা যাচ্ছে তাও আমাদের পার্সিং এররটা আসছে, আমাদের এই বিষয়টা ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি আমাদের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার হিসেবে এখানে ফার্স্ট ব্র্যাকেট পাচ্ছে, কিন্তু সেটাকে তো আর আমরা টোকেনাইজ করিনি, তাহলে এটা আমাদের এখানে এখন ইনক্লুড করে দেওয়া লাগবে। আমরা তাহলে এখানে এখন নতুন করে রেগুলার এক্সপ্রেশন অ্যাড করে দিচ্ছি যে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট পাইতে পারি, তারপর আমি এখানে হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট, এরপরে হচ্ছে আমি এখানে ক্লোজিং ব্র্যাকেটটাও কি পাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট যেহেতু দিয়ে দিছি, এখন এইগুলার জন্য হচ্ছে ব্যবস্থা আমরা করে দিচ্ছি এখানে। তো প্রথমে আর আমরা হচ্ছে এখানে এখন লিখে দিব হচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা এখানে সেমিকোলন না, আমি এখানে পাইছি হচ্ছে লেফট প্যারেন্থেসিস, এবং সেখান থেকে আমরা রিটার্ন করে দিচ্ছি হচ্ছে ব্র্যাকেটটাকে আমরা সিঙ্গেল কোটেশন হিসেবে পাঠিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা রাইট প্যারেন্থেসিসের জন্য হচ্ছে লিখে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি যে টোকেন গাইজ করবে রাইট প্যারেন্থেসিস, আর পার্সারের কাছে এটা ব্যাক করবে হচ্ছে রাইট প্যারেন্থেসিসটা আমরা হচ্ছে পাঠিয়ে দিচ্ছি। হোপফুলি এখন আমাদের এটা কাজ করবে, যেহেতু আমাদের এখানে দুইটা ব্র্যাকেটের জন্য টোকেনাইজ করে দিচ্ছি, লেফট প্যারেন্থেসিস রাইট প্যারেন্থেসিস, প্লাস আমি এখানে হচ্ছে রিটার্নও করে দিচ্ছি। তো এখন যেহেতু রিটার্ন করছি, এগুলোকে অ্যাকসেপ্টেন্স দেখা যাক এখন কি আসে। আচ্ছা, রান করার আগে আমি ফাইনালি একটু দেখাই দিই আমি এখানে কি কি করছি। ডট এল ফাইলের মধ্যে অলরেডি আমি এখানে সবগুলোর জন্য কাজগুলো করে দিছি, টোকেনাইজেশন করছি, রিটার্নও করেছি। তারপর ডট ওয়াই যখন আসতেছি তখন এখানে হেডার ফাইলকে ইনক্লুড করছি, টোকেনের নাম মেনশন দিছি, প্লাস হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে গ্রামারকেও আমরা ডিফাইন করে দিছি, হ্যান্ডেলারটা দিয়ে দিছি, প্লাস হচ্ছে পার্সিং এর কাজটাও করে দিছি। তো এই পুরো কাজটা করার পর এখন আমরা লিখবো মেক মেইন 0। এবার আমরা সাকসেসফুলি কাজ করছি। তো আমার ইনপুট ছিল হচ্ছে এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন উইথ ব্র্যাকেট, আর এখন যদি আমরা এখান থেকে আউটপুট টিএক্সটি যদি ফলো করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ব্র্যাকেট সবকিছুকেই আমাদের প্রপারলি টোকেনাইজ করছে এবং লাস্টে আমাকে জানাই দিছে যে তোমার এখানে কাজটা কি ভ্যালিড হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি এখন এখানে যে কোনো ধরনের কাজই করা যাইতেছে। চাইলে আমরা একটা কাজ করতে পারি 20 / 5, আমরা বিষয়টাকে এবার একটু কমপ্লিকেটেড করি, প্লাস হচ্ছে 100 দিয়ে পুরো বিষয়টাকে আবার একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা ক্লোজ করে দিই, দেখা যাক হবে কিনা, আমাদের গ্রামার এটা সাপোর্ট করে কিনা, আমরা একটু দেখি বিষয়টা। তো আমি এখানে দিচ্ছি মেক ক্লিন, মেক মেইন 0। তো আমাদের এইবারও সাকসেসফুলি কাজ হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে হচ্ছে আউটপুট ফাইলটা যদি চেক আউট করি, সবকিছুই প্রপারলি আমাদের এখানে ব্যবস্থাটা হয়ে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে এখানে ডট এল এর মধ্যে আমরা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশনটা লিখছি, আর আমরা এই পাশে যে গ্রামারটা লিখছি, এটা যে কোনো ধরনের হচ্ছে অ্যাসাইনমেন্ট রিলেটেড স্টেটমেন্ট গুলাকে প্রপারলি পার্সিং করে দিতে পারবে, সেটা যত বড় যেরকম কমপ্লিকেটেডই হোক না কেন, নিয়ম মাফিক থাকলে অবশ্যই এটা করতে পারবে।